এখানে তো প্রধানমন্ত্রী আসছিলেন, এসে অনেক কাজের কথা বলেছেন, কি মনে হয়? শোনেন, প্রধানমন্ত্রী আসবে সেটা ওদের নির্বাচনী কার্যালয় নিয়ে। প্রধানমন্ত্রী যখন নির্বাচন আসে তখনই এসে আসে, এবং এসে কি আসে, এখানে তাদের বক্তব্য একটা ধর্ম নিয়ে, যে হিন্দু মুসলিম নিয়ে ধর্ম নিয়ে ঘোষণা করে। সেটা দিক থেকে মানুষ তাদেরকে বিবেচ্য হিসাবে গণ্য করছে না। মানুষ জানে যে যখনই মোদী আসবে তখনই একটা মানুষের মধ্যে ধর্ম হিন্দু নিয়ে আলোচনা করে। প্রচার তো করছেন গোটা কুসুমুন্ডি, সমস্যা কি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে? আসলে সমস্যা আছে যে বর্তমানে পশ্চিমবাংলায় যে কর্মসংস্থান নিয়ে, যে বেকার যুবক যুবতীরা এখনো কর্মসংস্থান করতে পারেনি, এবং মানুষের যে যেমন কর্মসংস্থান, যেমন আমাদের রাহুল গান্ধীর নিয়ে আসা 100 দিনের কাজ, দিন মজুর যারা খেটে খায় তারা 100 দিনের কাজ পাচ্ছে না। তারা কাজ না পাওয়াতে তারা ভিন রাজ্যে তারা কর্মসংস্থানের জীবিকার জন্য যেতে হচ্ছে। এটাই আমরা মানুষের কাছে একটা বিরাট আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। আমরা কুসুমুন্ডির কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন, আমরা কথা বলবো। বলছিলাম কি যে বিজেপির যে ডেলি প্যাসেঞ্জারি করছে বিভিন্ন হেভি ওয়েটের নেতারা, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখেন, আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলছি। আপনারা দেখছেন যে আমাদের এখানে নরেন্দ্র মোদী আসছে, অমিত শাহ আসছে, আরো অনেক 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 বড় বড় লিডার তারা আসছেন। কিন্তু আমরা একটা কথা ওদেরকে বলতে চাই যে ভারতবর্ষের আমাদের যে রাহুল গান্ধীর যে কথা, আজকে ভারতবর্ষে রাহুল গান্ধী যে বলছে মহাব্বতের দোকান, আমরা মহাব্বতের দোকান নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছি, কিন্তু নরেন্দ্র মোদী আমাদের কুসুমুন্ডি এসে আমাদেরকে কি দিল? আপনাদেরকে বলছি, আজকে দেখেন আমাদের শ্রদ্ধেয় ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমরা বিভিন্ন জায়গায় আমাদের দেশ ভ্রমণ করেছি। আপনি বলুন তো, এই সরকারি ট্যাক্সের টাকায়, এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে এক একটা সভাতে 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা নষ্ট করে যাচ্ছে, আমি মনে করি পশ্চিম বাংলাকে ধ্বংস করে যাচ্ছে। এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িকের বাতাবরণ, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দিচ্ছে। তাই আমরা মনে করছি এই কুসুমুন্ডিতে দীর্ঘ 22 বছর পর আমাদের যে কংগ্রেসের প্রার্থী বাবলু সরকার, তিনি অবশ্যই জয়লাভ করবে এবং বিপুল ভোটে জিতবে। আপনি যদি জিতে আসেন তাহলে কুসুমুন্ডির কি কি কাজ করবেন? অবশ্যই আমি জিতে আসলে অবশ্যই মানুষের কাজে সেবায় সম্পূর্ণ নিয়োগ করব। কি কি প্রচারে তো আপনারা বেরোচ্ছেন, কি কি সমস্যা দেখতে পাচ্ছেন, মানুষের সমস্যা এবং সমাজের কি সমস্যা দেখতে? শুনেন, এই কথাটা বলতে নিজেদেরও আত্মা কাঁপছে। আজকে বলেন, এই যে মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলায় 15 বছর ক্ষমতায় আছে, তার যে গুন্ডারাজ, এই গুন্ডারাজই তার চলছে। আজকে দেখেন রাস্তাঘাট উন্নয়নের পাঁচালী মানুষের দরজায় দরজায় তারা চিপকে দিচ্ছে, কিন্তু আমরা প্রচারে দেখছি, আমরা যে গাড়ি নিয়ে প্রচারে যাচ্ছি একটা গাড়ি পার হচ্ছে না। আজকে আপনি 8 নম্বর অঞ্চলে আমরা একটা পাঁচাটা নামে জায়গায় গেছি, দেখছি এত বড় বড় গর্ত। তারা আজকে বলুন তো যে 15 বছর ক্ষমতায় থেকে তারা কি করেছে? ওনারা তো বলছে যে প্রায় 100 কোটির উপরে কাজ করেছে। 100 কোটির কাজ করেছে, আমরাও স্বীকার করছি, কিন্তু এই কাজটা কিসের? এটা কাটমানির কাজ। আপনি বলুন, আজকে কুসুমুন্ডিতে আমাদের 15 কোটি টাকার কাজ হয়েছে, কি কাজ হয়েছে তার নথি যখন আমরা চাইতে যাই তখন তারা বলে আমরা কোথায় দিব। আজকে আমরা বিগত দিনে দেখেছি বামপন্থীর সঙ্গে যখন কোনো কাজ হতো, আমরা যদি কমপ্লেন করতাম, তাদেরকে যদি কাজের নথি আমরা চাইতাম, সেটা কিন্তু আমরা পেতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূলের আমলে কোনো কাজের যদি খতিয়ান আমরা চাই, সেটাকে দেওয়া হয় না, বরঞ্চ সেটাকে নেকলেসি করে কোনো কন্ট্রাক্টর, কোনো বড় লিডারের সামনে ফেলে দেওয়া হয়। এটাই তাদের উন্নয়ন। আর যদি উন্নয়নে হতো তাহলে আজকে বলুন, এই 15 বছরে 15-16 কোটি বেকার তৈরি করেছে এবং সাধারণ মানুষকে তারা রাস্তায় দাঁড় করে দিয়ে। সাংসদের কাজ কি দেখতে পাচ্ছেন? সাংসদের তো কোনো কাজ নাই। সাংসদ আমাদের কুসুমুন্ডি বিধানসভায় আজও পর্যন্ত আমাদের একটা কাজ চোখে পড়েনি। আপনাকে বলছি, এই কুসুমুন্ডি বিধানসভায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধার্থ শঙ্কর এবং আমাদের বিগত মুখ্যমন্ত্রীরা কুসুমুন্ডি হসপিটাল তৈরি করে গেছে। আজকে যদি কোনো জায়গায় রাত্রিবেলা যদি কোনো মানুষ অসুস্থ হয়, তাকে যদি আমরা দেয়ার কুসুমুন্ডি হসপিটালে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে রেফার টু গঙ্গারামপুর, রেফার টু মালদা। কেন? উন্নয়নটা কিসের? উন্নয়ন আমরা চাই সাধারণ মানুষের জন্য হসপিটাল করুক, কলেজ করুক, সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান করুক। আমরা কংগ্রেসী মানুষ রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা 1 বছরের মধ্যে ক্ষমতায় আসবেন। নিশ্চয়ই আমরা ক্ষমতায় আসব। কারণ আমরা, কেন মনে হচ্ছে আপনারা আসবেন?
এই তৃণমূলের অত্যাচার, তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের কাটমানি, তৃণমূলের চাকরি চোর সাধারণ বেকার যে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে আপনি বলুন, কুসুমুন্ডি বিধানসভায় 15 লক্ষ, কুসুমুন্ডি এই দক্ষিণ দিনাজপুর নয়, শুধু পশ্চিমবাংলায় 15 কোটি বেকারকে যুব ভাতা দিচ্ছে। যুব ভাতা দিয়ে মানুষের উন্নয়ন হয়? যুব ভাতা দিয়ে মানুষের কর্মসংস্থান হয়? আমরা এই আশাটাই রাখছি যে যেহেতু পশ্চিমবাংলায় কর্মসংস্থান নিস্তব্ধ, বেকার আজকে মদ নেশা এই 1500 টাকা দিয়ে তারা বরবাদ, তার জন্য আমরা মনে করছি এবং আমরা বিভিন্ন গলিতে গ্রামে বুথে আমরা পৌঁছাচ্ছি এবং মানুষের অভূতপূর্ব সাড়া, তারা জাতীয় কংগ্রেসকে চাইছে। আচ্ছা, বিজেপি আসলেও ভাতা বাড়াবে, কি বলবেন? বিজেপি আসলে তাদের প্রতিশ্রুতি, তারা তো বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিব। আপনি বলুন তো 15 পয়সা দিয়েছে? তাদের জাস্ট বাউতা। কারণ আমরা মনে করি তাহলে কি দুই দলের শুধু কি ভাতাই দিবে এরকম? একদম ভাতার রাজনীতি। আজকে প্রকল্প করুক, আমরা চাইছি প্রকল্প। কংগ্রেস প্রকল্প করেছে 100 দিনের কাজ, 100 দিনের কাজে সাধারণ গরিব মানুষ 100 দিনের কাজ করেছে। বেকার যারা গরিব, যারা মেহনতি মানুষ, তারা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। আজকে বলুন, এই তৃণমূলের আমলে 100 দিনের কাজ বন্ধ, বেকার পরিযায়ী শ্রমিকের রাজ্য ভর্তি। আজকে এই আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে নয়, গোটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ বেকার বাইরে কাজ করতে যাচ্ছে। এবং এটা কিসের দান? এটা নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির দয়া বা দান। এবং আমাদের যে রাহুল গান্ধীর যে ঘোষণা করেছেন যে বর্তমানে প্রথম আমরা যদি জিতে আসি তাহলে বেকার যুবকদের ক্ষেত্রে আমরা 1 বছরের মধ্যে কর্মসংস্থান প্রতিটা শূন্যপদ একটা মানে পূরণ করার চেষ্টা করব। এবং যেমন আমাদের বিধান স্বাস্থ্য বীমা সুরক্ষার জন্য 10 লক্ষ টাকা তারা ঘোষণা করেছেন এবং ক্যান্সার চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসা এবং বেকার যুবক ছেলেদের জন্য যারা পড়াশোনা করতে চান তাদের বিনামূল্যে বিএ পাস বা স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে তারা যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারবে। এবং মহিলাদের ক্ষেত্রে যেমন দুর্গা সম্মান মাসে মান্থলি 2000 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হবে। দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি ব্লকের যে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন বাবলু সরকারকে, তিনি জন্মলগ্ন থেকেই কংগ্রেস করে আসছেন। যেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন রেখা রায়, তিনি কিন্তু বিধায়ক রয়েছেন এবং তিনি কিন্তু একেবারেই তার যে লড়াইয়ের জায়গা, সেই লড়াইয়ের জায়গাটা কিন্তু একেবারেই শক্ত ঘাঁটি। পাশাপাশি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তাপস রায়, তিনিও কিন্তু একেবারে যুব নেতা, সেই লড়াইয়ের ময়দানে কিন্তু একেবারে মানে সেই লড়াইয়ের জায়গায় রয়েছে। আর নমস্কার, আমি বাবলু সরকার, জাতীয় কংগ্রেসের প্রার্থী, সাহিত্য সমাজ কুশমুন্ডি বিধানসভার। আমি আমার রাজনীতি জীবনে প্রায় স্কুল লাইফ থেকে আমি জাতীয় কংগ্রেস করে আসছি এবং কর্মজীবনে আমি আমার বিভিন্ন মানুষের সাথে সমাজসেবামূলক আমি কাজ করে থাকি। তাই আমি এটাকে পেশা নিয়ে মনে করি। এবারে তাই আমার দল আমাকে এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে যোগ্য হিসাবে মনে করেছেন। ভোটের যে ময়দানে বিরোধী কাকে মনে করছেন? বিরোধী বর্তমানে বিজেপিকে বিরোধী মনে করছি। কেন? আরএসপির যিনি প্রার্থী রয়েছেন তার বাবা তো 5 বারের বিধায়ক এইখানে। দেখেন, বামফ্রন্ট সরকার 35 বছর রাজত্ব করে গেছেন। তাদের যে দুর্নীতি এবং চাকরির যে দুর্নীতি করে গেছেন, মানুষ আর আরএসপিকে চাচ্ছে না। সেই কারণে ওকে আমি প্রতিপক্ষ মনে করছি না। এখানে যে মোদী সরকার বা বিজেপি শাসিত কেন্দ্র সরকার ধর্মের রাজনীতি করছেন, সেই ধর্ম নিয়ে কিছু হিন্দু মানুষ কিছু বিজেপির দিকে চলে গেছে। তাই আমি মনে করি এখানে আমাদের বর্তমানে বিজেপিকে আমি প্রতিপক্ষ বলে মনে করি। আর তৃণমূলকে প্রতিপক্ষ মনে করছেন না? না, করছে না। কারণ কুশমুন্ডিতে অন্যান্য জায়গায় কি হবে, কুশমুন্ডি বিধানসভার ক্ষেত্রে এবারে তৃণমূলের একটা পুরো পরাজয় আসবে।